আল্লাহ ডাক দেখায়, যুবক, এ যুবক, সূরাতুর রুম আয়াত নাম্বার 15, বাসায় গিয়ে বাংলা কোরআন পড়া দেখেন। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাদাতি ইউহবারুন। আল্লাহু আকবার। যারা গানের পাগল যুবক, দুনিয়ার গান যদি বর্জন করতে পারো, জান্নাতের মধ্যে আল্লাহ এমন বৃক্ষ লাগাবে, এই আয়াতের পাশে, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে। আরো আস্তে সুবহানাল্লাহ কর। এমন মিউজিক বাজতে থাকবে, জীবনে কোনোদিন দেখো নাই এত সুন্দর গান, জীবনে কোনোদিন শোনো নাই। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু। জান্নাতি গার্লফ্রেন্ডের গান। আরে জান্নাতি গার্লফ্রেন্ড এই গান গাইবো, কথা বলেন ঠিক কিনা? তোমার জন্য অপেক্ষায়। তুমি সুন্দর জীবন গঠন করো, সুন্নতি জীবন বানাও, আল্লাহর নবীর সুন্নাত দিয়ে জীবনটাকে রঙিন করো। তাইলে ওয়েলকাম জানানোর জন্য ওরা দাঁড়িয়ে আছে। এ যুবক, তুমি রাত্রির বেলায় বোতল খাও, মেয়াদ উত্তীর্ণ বোতল খাওয়ার কারণে তোমার তার এলোমেলো হয়ে যায়। যদিও এখানে নাই, অন্য জায়গার কথা বলতেছি। তুমি নেশা করো, মদ খাও, যে মদ খাওয়ার কারণে তোমার মাথার তার এলোমেলো হয়ে যায়। ঘরের মধ্যে কোন রকমের আসার পথে রাস্তার মধ্যে বিদ্যুতের পিলারে জড়ায় ধরে কইরারে মাঝখানে কে আইনা বসাইছে? বিদ্যুতের পিলার কি মাঝখানে না সাইডে? হ্যাঁ, এটা আমার গাড়ি একদিন দাঁড় করায় রাখছে। গাড়ির কাছে গিয়ে কইতেছে, মাঝখানে রাখছেন কি লাগে? আমি এরে আমার ড্রাইভারের কলম, তাড়াতাড়ি সরা, মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছে। কথা কান আছে না নাই? আল্লাহ ডাক দেয়া কয়, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আগসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশশারিবিন। আল্লাহু আকবার। মদের কথা কইছে আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, নেশা করবি না। আমি আল্লাহ নেশার 1 বোতল 2 বোতল নয়, একটা নহর তোর জন্য রেখে দিয়েছি, খাবি আর মজা লাগবে। শর্ত হলো দুনিয়ার নেশা করা, কথা কয় না, করা যাবে। জোরে বলেন ঠিক কিনা? তোর তো তার এলোমেলো হয়ে যায়। বাড়ির মধ্যে কোন রকম আইসা বউরে জড়ায় ধরা কয়, আম্মা জান আপনি কেমন আছেন? বউর কয়, হেই, আমি কি তোর মা নাকি? কই, তোমার তো দেখতে আমার মতোই লাগে। তার ঠিক আছে না নষ্ট হইছে? ডাক দে আল্লাহ কয়, যুবক, না না, দুনিয়ার নেশা বর্জন কর, দুনিয়ার গান বর্জন কর, দুনিয়ার তামাশা বর্জন কর। আমি আল্লাহ এমন তামাশার জগৎ তোর জন্য বানাই দিব, শুধু আনন্দ ফুর্তি করতেই থাকবে, কেউ বাধা দিবে না। আমতলের আজকে আমাদের ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্দেশ্য এটাই যে আমরা এমন যুবক হব, যে যুবকদের দ্বারা দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। আস্তেজি কইলেন। আমি যদি আপনাদের বলি, সারা বাংলাদেশে আমি সফর করি, গোটা বাংলাদেশের এমন ডিস্ট্রিক্ট নয় আমি নালায়েক যাই না। যত বড় বড় ইসলামী মহাসম্মেলন হচ্ছে সবগুলো আমার যুবকরা করতেছে। এতে আমার মনে হচ্ছে ওই দিন বেশি দূরে নয়, যেই দিন বাংলাদেশের আকাশে কলিমা খচিত পতাকা পট পট করে উঠবে ইনশাআল্লাহ। বহু দেখছি আমরা, 50 বছর দেখছি কোরআনের বাহিরের রাষ্ট্র চালায় শুধু দিন পেট বড় করছে, সুইস ব্যাংকে টাকা জমা করছে। জনগণের বিপদ দেখলে, মেঘ দেখলে আকাশে,
উড়াল দিয়া চলে যায়। দেশপ্রেম নাই। কোরআনী হুকুমত যেদিন কায়েম হবে সেদিন রাত্রে 1টা 2টা 3টা একটা যুবতী চলে গেল কেউ তার দিকে তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া শান্তি আসতে পারে? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই ভ্যালেন্টাইন্স ডে আমাদের জন্য নয়, এটা বিজাতিদের জন্য। 31st নাইট আমাদের জন্য না, বিজাতিদের জন্য। মাতৃভাষা দিবস সম্পর্কে আজকে আর কথা বললাম না। মাতৃভাষা এটা আল্লাহর একটা নিয়ামত। বাংলা ভাষা এটা আপনি বানাইছেন, আমি বানাইছি, কে দিছেন? পৃথিবীতে যত ভাষা আছে, আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, ফার্সি, সব কার দেওয়া। আল্লাহ বলেন প্রত্যেকটা ভাষার আবিষ্কারক হলাম আমি। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাষার পরিবর্তন, রঙের পরিবর্তন, বডির পরিবর্তন আছে। আপনাদের সিলেটে 20 কিলোমিটার অন্তর অন্তর দেখবেন ভাষার মধ্যে কিছু না কিছু পরিবর্তন আছে। সিলেটি ভাষাই কথা বলে কিন্তু কিছুটা পরিবর্তন আছে। এই পরিবর্তনটা কে ঘটাইছে? তা আমার দেশে যারা মাতৃভাষার জন্য শাহাদত বরণ করেছেন, যে নিজের মাতৃভাষাকে আন্তর্জাতিককরণের জন্য, এই মাতৃভাষা বাংলা ভাষা এটা কাহারো আবিষ্কার নয়, এটা আল্লাহ প্রদত্ত দান। এর বর্ণনা আছে সূরা আর রুমের 22 নম্বর আয়াতে। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, তোমাদের কালারের পরিবর্তন, এটাও আমি আল্লাহর কুদরতের নিদর্শন। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ডাক দিয়া বলেন পৃথিবীর বৈজ্ঞানিকরা বিমান বানাইছে, রকেট আবিষ্কার করেছে, না না আজ পর্যন্ত আমার বিমানের মতো বিমান বানাইতে পারে নাই। আসমানের মধ্যে যদি আমি আল্লাহ বিমান বানাইয়া ছেড়ে না দিতাম, কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে বিমান বানানো সম্ভব হতো না। আল্লাহ বলেন এ গোলাম, তোমরা মাঝে মধ্যে আকাশের দিকে তাকাইবা, আমি আল্লাহ একটা দুইটা নয় কোটি কোটি বিমান বানাইয়া আমার আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি। আমার বিমানগুলো আকাশের মধ্যে উড়ালতে থাকে। মাঝে মধ্যে যখন স্টার্ট বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের গতি কমে না। কথা কয় না? মানুষের বানানো বিমান যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, আকাশে থাকে না নিচে পড়ে যায়? জোরে বলে। আল্লাহ বলেন তোমাদের লজিক বলে ডানাগুলো দিয়ে যখন স্টার্ট চালু রাখে তখন তো সামনের দিকে আগায়, যখন ডানাগুলো সোজা করে রাখে তখন কি দাঁড়ায় থাকে না, সেই গতিতেই যায়। কন্যা ভাই কথা বলেন, দাঁড়ায় থাকে না, সেই গতিতেই সামনের দিকে আগায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলেন না না, তোমাদের লজিক বলে এটা আকাশে থাকার কথা নয়, কিন্তু নারে না, আমি আল্লাহ শূন্যের মধ্যে তাকে আটকে রেখেছি। সুবহানাল্লাহ। মানুষের বিমান যদি ডিজেল শেষ হয়ে যায়, মানুষের বিমানের যদি কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, সেটা অ্যাক্সিডেন্ট করে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহ ডাক দেয়া কই না না, আমার বিমান যদি স্টার্ট বন্ধ করে ফেলে তখন সেই গতিতে সামনের দিকে আগায়,
যে গতিতে স্টার্টের সময় সামনের দিকে আগাইছে, কে বানাইছে? তুমি ইঞ্জিনিয়ার হয়েছ, তোমার প্ল্যান তুমি দিয়েছ, সেই প্ল্যান নিয়ে যদি টাওয়ার বানানো হয়, সেই টাওয়ার যদি ভূমিকম্প আসে থাকবে না ভাঙবে? সিডর আইলা আসলে থাকবে না ভাঙবে? আপনারা আমার সাথে কথা কন না, বুঝি রাগ করছেন, অথবা আমার লাগায় কেউ কেউ ঘুমাইতেছেন। দুইটার কোনোটা না হলে আমার সাথে কিছু কথা বলতে হবে। লেন দেন, কথা কয় না। দুইটা থাকতে হবে না, লেন দেন। শুধু কই যদি ভারতের মতো যদি শুধু কই আমরা শুধু আনিসের পার্টি, দিসের পার্টি না, কথা কয় না। এরা হইলো আমাদের অন্তরঙ্গ বন্ধু, শুধু নিবার বেলায় আছে, দিবার বেলায় নাই। রাক্ষস বন্ধু নয়, কথা বলেন ঠিক কেনা? কোরআনে আল্লাহ বলেন কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না, ঠিক কেনা বলেন? আমের মৌসুমে সেরা সেরা আমগুলো খাইছে, ইলিশের মৌসুমে বড় বড় ইলিশগুলো খাইছে, কোনোদিন আমাদেরকে কয়েল পাখির ডিমও দেয় নাই। এদের কি বন্ধু বলে না রাক্ষস? একতরফা কোনোদিন বন্ধুত্ব হয়? কথা বলেন। আপনারাও কিছু বলবেন, আমিও কিছু বলবো, যেহেতু দূরের থেকে আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, একটু কষ্টও যদি হয় তাও কিছু কথা বলবো, ঠিক কিনা বলেন? কিছু বক্তা আছে দেখবেন দুই হাত দিয়ে কানে ধরে, চোখ বন্ধ করে ওয়াজ শুরু করে, ঘন্টা খানেক ওয়াজ করার পর চোখ খুলে দেখে মাঠ অল ক্লিয়ার, কথা কয় না। তখন দেখে সাইডে শুধু মাইকম্যান যারা আছে, অপারেটর, ওরা বসে আছে। তো মাইকম্যানদেরকে বলে, বাবা আমার ওয়াজ, আমার বক্তব্য বুঝে থাকলে তোমরা দুইজনে বুঝছো, আর কেউ বুঝে না, সব চলে গেছে। মাইকম্যান দু হাত দিয়ে হুজুর বেয়াদবি মাফ করেন, যদি মেশিন না থাকতো সবার আগে আমরা চম্পট, কথা কয় না। মাহফিল হবে একটা ক্লাস, কোরআনের ক্লাস, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মহব্বত আর ভালোবাসা এটাই আমাদের কাজে লাগবে, ঠিক কিনা বলেন? যেদিন সবাই আমাকে আপনাকে মাটির নিচে শোয়াই দেওয়া চলে আসবে, আল্লাহর কসম আজকের এই কোরআনের মহব্বত, কোরআনে কারীম আপনার মাথার উপর বন্ধু হয়ে বসে যাবে। আর একটু আস্তে সুবহানাল্লাহ। এ দোস্ত তুমি কে? তোমাকে পরিচিত মনে হয়, বলবে বন্ধু আমি আর কেউ নয়। এ বন্ধু, ওই রাত্রে জাগ্রত থেকে তৈল ইসলামী যুব সমাজ তাদের মাহফিলে বসে সব কিছুকে হারাম করে তুমি যার বয়ান শুনেছিল, যার মহব্বতে শীতের মধ্যে বসা ছিলাম, আমি আর কেউ না, আমি সেই কোরআন। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে। বন্ধু রে, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আর জোরে আল্লাহু আকবার। জোয়া দিয়ে পারাসে ওঠি গোজে है वही तकबीर हा। সিলেটের মানুষের তাকবীরের আওয়াজ গোটা বাংলাদেশকে বিজয় করছে। হযরত শাহজালাল ইয়ামানী মুজাররদি রাহিমাহুল্লাহ গৌর গোবিন্দের সাথে কি বন্দুক দিয়ে যুদ্ধ করছে? কথা কয় না। অগ্নিয়াস্ত্র দিয়ে, অ্যাটম বোম দিয়ে, পারমাণবিক দিয়ে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তার জুবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়েছে।
গৌর গোবিন্দের তখতে তাওস তছনছ করে টুকরো টুকরো হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার আছে না নাই? এটাই বল। जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर हंसती के सनम खानों के लिए हंसती के सनम खानों के लिए होता है हरम तामीर इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर पो निहाय के सोना है हर सर्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर, आरा जुरे अल्लाहु अकबर। আমরা যখন বলি আল্লাহ মহান, ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া কয়, এই আমতল এলাকার মানুষগুলো কি কয়? কয় আল্লাহ তুমি মহান। কথাই তোরা না বলছিলে এরা মারামারি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, কেউ অন্য দল করবে, রাজনৈতিক ভাবে মারামারি করবে। কয় আল্লাহ সরি, ভুলে গেছি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলে মালিক বুঝতেই পারি নাই, শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে তোমার বান্দারা কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে ময়দানে বসে থাকবে রে। এটা কিন্তু আমরা আগে বুঝি নাই। আল্লাহ ডাক দেয়া কয় এখানে শুধু শেষ না গই, এরা কি জন্যে ময়দানে বসা আছে? ফেরেশতারা বলবে মালিক তোমার জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। আল্লাহ ডাক দেয়া কয় তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। খুশি না বেজার? আর হারাপ আল্লাহ পাক রব্বুল আলামিন 20-21 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়া কয় আমার কুদরতি নিদর্শনগুলো নিয়ে চিন্তা কর। এ ইঞ্জিনিয়ার, তুই একটা টাওয়ার বানাইছস, আসলে তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমার কথা বুঝতেছেন তো? যদি কোন রকমের সিডর, আইলা, নার্গিস, মহাসেন, আমপান, জামপান কোনো কিছু আসে, থাকবো না, শেষ। আল্লাহ ডাক দিয়া কয় ইঞ্জিনিয়ার, বাবুই পাখি আমার ইঞ্জিনিয়ার তাল গাছের মধ্যে তার বাসাটা বানাইছে। সুবহানাল্লাহ। কোনো সিডর, কোনো আইলা, কোনো মহাসেন, কোন ভূমিকম্প তার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। ইন এক্সিট, একটা দিয়া ঢুকে আর একটা দূর দিয়া বের হয়, এত নিপুণ করে এত সুন্দর করে বানাইছে, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার এত সুন্দর করে বাসা বানাইতে পারে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ ডাক দিয়া কয় ফুলের বাগানে তুই ঢুকবি, দেখবে গোলাপ ফুলের গ্রান একরকম, হাসনেহানা ফুলের গ্রান আরেক রকম, নার্গিস ফুলের গ্রান আরেক রকম, সূর্যমুখী ফুলটা সূর্যের দিকে রূপ করে দাঁড়াই থাকে। মনে হয় এই ফুলের বাগানের মালিক সূর্যমুখী ফুলের কানে কানে গিয়া বলছে, বাবা
তুই কিন্তু সকাল হলে সূর্যের দিকে রুখ করে দাঁড়াই থাকবি। কথা কয় না, মালিকে কইছে गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बूहे, तेरा ही से रंगत तेरा ही से बूहे। सुभान अल्लाह। एक एकटा फुलेर ग्रान एक एक रकम, एक एकटा फुलेर आकृति एक एक रकम। अल्लाह कई रह गए দুনিয়ার কোনো মানুষ বানাই না, আমি আল্লাহ সবগুলোকে বানাইলাম, এক একটার মধ্যে এক এক রকমের গ্রান দিলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়া কয়ে, পৃথিবীর মানুষেরা তুমি একটা প্যান্ডেল করতে যাইয়া কতগুলো খুঁটি লাগাইছ, খুঁটিগুলো না থাকলেও তো সামিয়ানা উপরে থাকবে। কয় না, কথা কয় না, থাকবে না, পড়ে যাবে। আমার আল্লাহ এত বড় বিশাল সামিয়ানা বানাইছেন, কোথাও কি কোনো পিলার আছে? জোরে কোন। আমি বোধহয় আপনাদের কষ্ট দিয়ে ফেলতেছি, রাগ করতেছেন না তো? আবার ছোটকালে যদিও মনে হয়েছে আমতল থেকে আর একটু সামনে গেলে আকাশটা নাইমা গেছে। আপনারা দৌড়ছেন কিনা জানি না, আমি অনেক দৌড়াদৌড়ি করছি এটারে ধরার জন্য। কি বলেন? ঠিক না? কিন্তু যতই যায় ততই দেখে উপরে উঠা যায়। আল্লাহ ডাক দেয়া কয়, এ গোলাম, গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সামিয়ানা দিয়ে পৃথিবীটা সাজাইছি, কোথাও একটা পিলারও খুঁজে পাবে না। وزينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب। সুবহানাল্লাহ। ছোটকালে দেখতাম মাঝে মধ্যে আকাশ থেকে তারকাগুলো খসে পড়ে যাইত। আমি মনে করতাম যে বৃষ্টি পড়তে পড়তে মনে হয় তারকা যে সুতা দেয়া ঝুলাইছে এটা নরম হয়ে গেছে, পয়সা গেছে, এই জন্য পড়ে যায়। কিন্তু কোরআনের তাফসীর যখন পড়ি, আল্লাহ কই না না, এটি পড়ে যায় না রে। শয়তান ওখানে কান লাগায় আমার ফাইসালা শুনতে চায়, তাই শয়তানকে এটিম বুম মারা হয় এই তারকাগুলো দিয়া। আরো আসছে সুবহানাল্লাহ বলে। আর ভাইরা, আল্লাহ বলেন আকাশটা সাজাইলাম, জমিনটা সাজাইলাম। গোটা বিশ্বের মধ্যে কোনো মাটি ছিল না, গোটা বিশ্বটা শুধু পানি আর পানি ছিল। কি ছিল? সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যেখানেই মাটির আবিষ্কার হয়েছে ওই জায়গাটা খানায়ে কাবার ভিটা। আরো আসতে সুবহানাল্লাহ কর। বুঝছি আপনারা মনে রোজা রাইখা আসছেন সবাই, ছেলেটিকে রাত্রে রোজা হয় তো। আস্তে আপনারা যখন ক্রিকেট দেখছেন, বিশ্বকাপ ফুটবল খেলা দেখেন, তখন তো গরম গরম খিচুড়ি পাকায়া খায়া রাত্রি 3টার সময় বাপরে বাপ আওয়াজ করে, মনে যে আসমান নামায় ফেলাইব, ঠিক না? তাকবীরের এই সমস্ত গোল করলে যদি জোরে আওয়াজ দেওয়া যায়, প্রত্যেকটা আওয়াজে 10টা করে নেকি লেখা হয়। কথা কয় না? আর এখানে যদি সুবহানাল্লাহ বলে আওয়াজ দেওয়া যায়, গুনাহ হয় না নেকি হয়? আরো জোরে বলেন। মালিক খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলেন
এ পৃথিবীর মানুষেরা, গোটা বিশ্ব শুধু পানি আর পানি ছিল রে। সূরাতুল আম্বিয়ার আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। ওখান থেকে আমি মাটির আবিষ্কার করছি, আস্তে আস্তে মাটি ছড়াইছি। পানির মধ্যে যখন বালু দিয়ে মাটি দিয়ে ভরাট করা হয়, এটা নরম থাকে না শক্ত হয়? কথা কয় না, হাঁটা চলা করা যায় না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন তোমরা চলাফেরা করতে পারবি না, তাই আমি আল্লাহ ওই জমিনের মধ্যে বিশাল বিশাল পাহাড় বানাই দিলাম। আলাম নাজআলিল আরদা মিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর কালামের আওয়াজ মজা না গানের আওয়াজ মজা? আজ পর্যন্ত কেউ বলছে ইমাম সাহেবকে হুজুর প্রত্যেক দিন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, এটা শুনতে শুনতে আর ভাল লাগে না, এটা পাল্টায় একটা সূরা পড়েন, কই কইছে? কেন? কারণ সূরা ফাতিহা যত শুনি ততই মজা লাগে। এই যে আপনারা বসে রয়েছেন আমার চেহারা দেখার জন্য না, কোরআনের আকর্ষণ। কথা বলেন, এই যে কোরআনের আয়াত তিলাওয়াত হচ্ছে, প্রত্যেকটা আয়াতের মধ্যে এমন আকর্ষণ কলমের মধ্যে গিয়ে লাগে, সারা রাত যদি তিলাওয়াত করা হয় আর আলোচনা করা হয় কেউ উঠবে না। কথা বলে। আবার আপনার মনে মনে ভাইবেন না যে মৌলবী তো ফন্দি করতেছে এই রাত পর্যন্ত আটকাইতে। আর একটু গরম পানি লাগে। আল্লাহ আল্লাহ, রাগ করতেছেন না তো আবার? আল্লাহ আমাদের কবুল করুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন তো? মানুষ হিসাবে অনেক নরম মানুষ ছিল। হ্যাঁ, সবসময় পকেটে তলোয়ার থাকতো, ছোট তলোয়ার থাকতো। কোনো আলোচনা আসলেই সবাই এক কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই নরম সরম কথা কয়া লাভ নাই, আমার একটু কোন হেডার একটু দেখি ঠিক আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে আবু জাহিল্লা চিনছেন তো? খুব ভালো মানুষ ছিল, তাই না? ভালো মানুষ ছিল দিকে তো বিশ্বের আন্তর্জাতিক টয়লেটটা এখন এর মাথার উপর, ঠিক না? যারা হজ ওমরা করতে যায় এরা মনে করে একবার যদি এর মাথার উপরে পেশাব না করে আমার হজই হইব না। কথা কয়। কোরআনের বিরোধিতা করার কারণে কপালে মুত ছাড়া আর কিছুই জমে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের যারাই বিরোধিতা করে, যেমন ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, ঠিক না? এটা কি লোকাল কোন হারামজাদা ছিল না আন্তর্জাতিক হারামজাদা ছিল? কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, আল্লাহর বিরোধিতা করছে, সারাটা জীবন জুতা খাইছে, ঠিক না? মশা যায় ঢুকা যখন কামড়ায় হাতে থাফরায়, হ্যাঁ থাফরানো হয় না। একটা যুবকরে বেতন দেওয়া রাখছে, যুবক জিজ্ঞাসা করছে স্যার আমার ডিউটি কি? রাত দিন 24 ঘন্টা শুধু জুতা দিয়ে পিটাইবি। কথা কয় না? ডিউটি কি? রাত দিন 24 ঘন্টা শুধু জুতা দিয়া পিটাইবি। হ্যাঁ জুতা দিয়া পিটাই, বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার বছরে 2টা বোনাস, তুই আস্তে পিটাস খা, প্রয়োজনে খানা তোর আর 2 বেলা বাড়াই দিব। এখন তোমার এই পিটাই কি আমার হাত অবশ করে ফেলাম। দোকানে যায় অর্ডার দিছে, জুতার দোকানে কইছে যে ভাই এক জোড়া জুতা বানাবেন জাপানি শোল দিয়া। জাপানি শোলটা খুব শক্তিশালী হয়, হ্যাঁ পিটালে যেন মাথা ভাঙ্গে, শোল যেন না ভাঙ্গে। এই নিয়ত করে জুতা নিয়ে আইসা এই নমরুদ ধারে, কথা বলেন ঠিক কিনা, এমন জুড়ে মাথায় দিছে একদিন,
মাথা ডাইল হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাথার ভিতর থেকে সৈনিক যায় আর কয়, আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কি খাইছে? কথা কয় না, জুতার পিটা খাইছে। আল্লাহর কসম করে বলে যায়, যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কপালে জুতা ছাড়া কিছুই মিলবে না, জুতা ছাড়া কিছু মিলবে। বুশে জুতা খাই নাই, কোনদিন ভাবছে যে আমার গালের মধ্যে জুতা আছে। এই আবু জাহেল্লা তখন আবুল হিকাম তার লকব ছিল। ইসলামের বিরোধিতা করার কারণে তার নাম হয়ে গেছে আবু জাহেল। হ্যাঁ, সবাইরে জমায়া মিটিং করে কয়, আরে দরকার নাই, মোহাম্মদের পিছনে যাওয়ার দরকার নাই, মোহাম্মদের পোলাপাইন যা আছে এটি মইরা গেছে, নাউজুবিল্লাহ বলে। মোহাম্মদ দুনিয়ার থেকে চলে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব আমার নবীরে কই, নবীর বলে বংশ থাকবে না। নবীর মনটা খারাপ, এমনি দুইটা ছেলে ছোট গালে মারা গেছে, মন খারাপ। আবার এরা কাটা গায়ে কি লাগাইছে? আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দেয়া কয়, পয়গম্বর না না, মন খারাপ করবেন না, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিচ্ছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কাউসারের অনেক তাফসীর করেছেন, এর মধ্যে একটা তাফসীর হলো পয়গম্বর অগণিত অসংখ্য উম্মত দিয়েছি, যতদিন আকাশ বাতাস থাকবে গগ, যতদিন পৃথিবী থাকবে ততদিন আকাশে বাতাসে 24 ঘন্টা আপনার নাম উচ্চারিত হবে। जब हुस्न था उनका जलवान मा अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আমরা আল্লাহর পয়গম্বরকে দেখি নাই, কিন্তু যদি কোনো কুলাঙ্গার আমার পয়গম্বরকে নিয়ে কোনো কথা বলে, পয়গম্বরের চরিত্রের উপর আঘাত করে, আমার পয়গম্বরের জীবন নিয়ে যদি কোনো কথা বলে, সাথে সাথে তার দেহের থেকে তার মাথাটাকে বিচ্ছিন্ন করে দিব। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে তার জিহ্বাটা টেনে বের করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? যারা পয়গম্বরের নুরানি চেহারাগুলো দেখেছেন, আবু বকর, উমর, উসমান, সাহাবায়ে কেরাম, তাদের কি হালত ছিল যারা দেখছে সরাসরি। কবি ডাক দিয়া বলেন, জব হুসন থা উনকা জলওয়ান মা আনওয়ার কা আলম ক্যা হোগা, हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर, उमर, उस्मान, अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। আর হারাপ আল্লাহ পাকের হাবিবের মন খারাপ, আল্লাহ ডাক ডাকা, হাবিব আমার না না, মন খারাপ কইরেন না, আমি আল্লাহ এমন সিস্টেম করে দিব গো, আজানের মধ্যে আমার নামের সাথে আপনার নামটা লাগাই দিব। আরো আস্তে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন মুহূর্ত যাবে না
যেই মুহূর্তে আপনার নাম আকাশে বাতাসে উচ্চারিত হবে না। এ ভাই, সিলেটে কি ঢাকার আগে আজান হয় না? পরে 5 মিনিট আগে, কথা কয় না? এর 5 মিনিট পরে হয় ঢাকা, ঢাকার 10 মিনিট পরে উত্তরবঙ্গ রাজশাহীতে আজান হয়। বাংলাদেশে যখন আজান হয়, ইন্ডিয়াতে তার আধা ঘন্টা পরে হয়। বাংলাদেশে যখন আজান হয়, পাকিস্তানে তার 1 ঘন্টা পরে হয়। বাংলাদেশে যখন আজান হয়, সৌদি আরবে 3 ঘন্টা পরে হয়। আবহাওয়াবিদরা বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন সময় নাই যেই সময়ে পৃথিবীর কোথাও না কোথাও আজান হয় না। আল্লাহু আকবার। আবহাওয়াবিদরা বলেন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড এরকম যায় না যেই সেকেন্ডে কোথাও না কোথাও আজান হয় না। আর যেখানে আজান হয় সেখানে আল্লাহর নামের সঙ্গে আমার পেয়ারা নবীর নাম উচ্চারিত হয়। নবীর নাম আছে না গেছে? মুসলমান তাদের নামের শুরুতে কি লাগায়? কথা কয় না? কি লাগায়? মোহাম্মদ। আরবরা তাদের সন্তান যদি 10টাও হয়, সবগুলোর নাম মোহাম্মদ রাখে, শুধু সিরিয়াল দেয় 1 2 3 4। তাহলে আমার নবীর নাম আছে না গেছে? কোনদিন কি চলে যাবে? একটা হিন্দুরে যদি বলেন, ভাই দাদা ভাই শুনছি তোমার ঘরে একটা সন্তান হবে, এই সন্তানটার নাম মিস্টার আবু জাহেল রাইখো, 1 লাখ টাকা দিব। আপনাদের কি ধারণা? হ্যাঁ, বসা থাকবো না দাঁড়াইব? খালি হাতে দাঁড়াইব না কিসে নিয়ে দাঁড়াইব? জুতাটা হাতে নিয়ে কেউ, তুই কি আমাকে আবু জাহেল থেকে খারাপ মনে করিস? কথা কয় না? তাইলে কি আমার নবীর নাম গেছে না আবু জাহেলের নাম গেছে? আল্লাহ ডাক দেয়া কয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। না না, আপনি ঘাবড়াবেন না গো পয়গম্বর, অগণিত অসংখ্য উম্মত আপনাকে দিয়েছি। আপনার উম্মত তাদের নামের শুরুতে আপনার নাম রাখবে। কথা বলেন ঠিক কিনা? এ পয়গম্বর, কাউসারের মালিক আপনাকে বানাবো। কোন নবী কাউসারের মালিক হবে না। আপনি হাউজে কাউসারের পানি 1 পেয়ালা, যারা কোরআনের আকর্ষণ নিয়ে বসে থাকে তাদেরকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাবেন, জীবনে কোনোদিন তাদের পিপাসা লাগবে না। আপনাকে কাউসার নামক নিয়ামত দান। খাত্তাবের বেটা উমর আবু জাহেলের ডিক্লার অনুযায়ী যে কেউ যদি মুহাম্মদের কল্যাণে আসতে পারে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল। এই খবর শুনে উমর দাঁড়ায় কয়, খাত্তাবের বেটা থাকতে আবার এই পুরস্কার নিবে কে? তলোয়ার নিয়ে রওনা দিছে। পথের মধ্যে একজন কয়, খাত্তাবের বেটা উমর কয় রওনা দিছে, কয় মুহাম্মদের কল্যাণের জন্য। এদিক দিয়ে আল্লাহর হাবিব মালিকের কাছে দোয়া করে, আল্লাহুম্মা হদি উমারাইন, আল্লাহ 2 উমরের একটাকে তুমি হেদায়েত দিয়ে দিও, মুসলমান বানাই। আর ভাইরা, পথিক কয় নিজের খবর আগে নাও, পরের খবর পরে নিও। ও কি হইছে আবার? কয় তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর কয়, তাই নাকি? আমার ঘরের আমার বোন, আমার ভগ্নিপতি? বলে হ্যাঁ। তাইলে আগে এদেরকে সাইজ করব, পরে মুহাম্মদের কাছে। আল্লাহর কসম, জীবনে খুলে দেখুন, তখন ওই ঘরের মধ্যে কোরআনের তালিম চলতেছিল। টিচার উমরের বোন তার ভগ্নিপতিকে পড়াইতেছিল, তাহা মা আনজালনা
আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। হতে হতে একটা পর্যায়ে বলেন ফাস্তামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। আল্লাহু আকবার। শিক্ষককে পড়ায় আল্লাহ এখানে বলতেছেন উমর, এ উমর কোথায় তুমি রওনা দিলা? আমি না তোমার আল্লাহ, আমাকে বাদ দিয়ে তুমি আবার কোন দিকে রওনা দিলা? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আওয়াজ উমরের কানে আসছে। উমর কিন কর্তব্য বিমূর, আউট অফ দ্য কন্ট্রোল। নিজের নিয়ন্ত্রণ নাই, ভিতরে ঢুকা কিছুক্ষণ পিটায়া বোন রে কয়, এ বোন, এ বোন, তোর ঘরে ঢুকার আগে একটা আওয়াজ শুনছিলাম। আর জোরে সুবহানাল্লাহ বলে। পারা জিসকি লহম সে তুরে খুদা খুনে কো है, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशियान मुतसद्दिआन होने को है। যে কালামে আপনাদেরকে বসায় রাখছে, উমরের মতো বাহাদুরকে এই কালামে ওখানে সারেন্ডার করতে বাধ্য করছে। জিন জাতি আকার দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর হাবিব তিলাওয়াত করতেছিল। জিন জাতি তাদের যাত্রা বিরতি করে কয়, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা। আল্লাহু আকবার। এ পয়গম্বর, জীবনে কত আওয়াজ শুনলাম রে, এত মধুর আওয়াজ কোনোদিন শুনি নাই। দেরি করো না, আমাদেরকে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহু আকবার। এটা আল্লাহর কালাম। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, ওয়াদা করছিলাম দুইটা টপিক, সময় যেহেতু কম বিস্তারিত আলোচনা করলাম। আর সব আলোচনা একদিন করলে পরের বছর আর দাওয়াত দিবেন না। কিছু থাকলে কমিটি আমদল ইসলামী যুব সমাজ বলবে যে হুজুরের কিছু আলোচনা বাকি ছিল, আগামী বছরে দাওয়াত। মাশাআল্লাহ। আমি তো ওয়াদা করছিলাম 12টা, পরে করবেন না যে মৌলভী ওয়াদা ঠিক রাখে নাই। আপনারা বললে আরো 15 মিনিট করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, আসলে আপনারা কোরআনের প্রেমিক, কোরআনের আশিক। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো জুম করে সব বসে আছেন। আল্লাহ আমাদের আজকের এই যুব সমাজের মাহফিলকে তুমি কবুল করো, আমিন বলেন। আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আর ভাইরা, বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছিলাম, সেদিকে যাব না। আল্লাহ বলেন গোটা আসমান আর জমিনের দিকে তুমি তাকাও, শুধু বিজ্ঞান আর বিজ্ঞান খুঁজে পাবে। কথা বললেন। জঙ্গলের মধ্যে হাজার হাজার MBBS ডাক্তার, FCPS করা ডাক্তার, FRCS করা ডাক্তার আমি জঙ্গলে চাইরা দিছি। বেজি চিনেন,
নেওয়াল যাকে বলে, দেখবেন জিওগ্রাফিতে ঢুকে যুবকরা আজে বাজে জিনিসে, পর্ণ ছবিতে ঢুকো না, নোংরা ছবিতে ঢুকো না, জিওগ্রাফিতে ঢুকো। জঙ্গলের দৃশ্যগুলো দেখলে, পশু পাখিদের দৃশ্যগুলো দেখলে আল্লাহকে চেনা যায়। কথা বলে, আমি মাঝে মধ্যে দেখি হরিণের বাচ্চাটা সিংহ তাকে শিকার করার জন্য, খাওয়ার জন্য যখন যা, আর হরিণের বাচ্চাটা যখন কা কা করে কানতে থাকে, চিৎকার যখন করতে থাকে, এত বড় একটা হিংস্র জানোয়ার হওয়ার পরেও তার গায়ে কিন্তু দাগ বসায় না, তাকে আদর করে, তাকে নিয়ে খেলাধুলা করে। কিন্তু ইসরায়েলের হায়নার বাচ্চারা, এরা জঙ্গলের পশুকেও হার মানায়। এরা আমার ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চাদের রক্ত দিয়ে ফিলিস্তিনের জমিনকে রঙিন করে। এরা হায়নাকেও হার মানায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই জিওগ্রাফিতে ঢুকলে দেখা যায় আল্লাহর কুদরত। সাপে আর বেজির মধ্যে যুদ্ধ শুরু হয়। সাপটা বারবার বেজিকে, নেওয়ালকে কাটে। আজ পর্যন্ত কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায় খবর পাইছেন যে আফ্রিকার জঙ্গলে সাপে আর বেজির ঝগড়ায় 1 ডজন বেজি মারা গেছে? মানুষকে কামড়াইলে মরে না, বাঁচে? কথা কয় না। সাপ যদি কামড় দেয় মরে না, বাঁচে? বেজিটা কেন মরে না? বেজিরই তো বারবার ছোবল মারে। কথা কয় না। আল্লামা কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখে, বেজি যখন সাপের সঙ্গে যুদ্ধতে লিপ্ত হয়, সাপ যখন তার গায়ে কামড় বসায়, সাথে সাথে বেজিটা জঙ্গলের একটা ঘাসের মধ্যে কামড় দেয়, দেওয়ার সাথে সাথে তার বিষটা শরীর থেকে নেমে যায়। নিঃসন্দেহে এই বেজিগুলো সিলেট মেডিকেল কলেজের ছাত্র। কথা কয় না। কে শিখাইছেন? আল্লাহ কই, তুই বেটা কি ডাক্তার হইছস? কত বড় বড় ডাক্তার বানাই রাখছি আমার জঙ্গলে, কত বড় বড় ইঞ্জিনিয়ার বানাই রাখছি আমার তাল গাছের পাখি, বাবুই পাখি। কথা বলেন ঠিক কি? এগুলো নিয়ে চিন্তা করলে তোর ভিতরে অহংকার আসবে না, আমি যে কত বড় মহান এটা তোর বুঝে আসবে। আমার ভাইরা, সুতরাং এই যে ভালোবাসা একটি পবিত্র জিনিস। উম্মত নবীকে ভালোবাসবে, সন্তান তার বাবা মাকে ভালোবাসবে, বাবা মা তার সন্তানকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, ভাই তার বোনকে ভালোবাসবে। পবিত্র না অপবিত্র? কিন্তু সেই ভালোবাসাটা যদি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে হয়, পবিত্র না অপবিত্র? ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গিয়ে রাত্রের আধারে একটা যুবক আর একটা যুবতী যখন 2টা-3টার সময় বের হয়ে যায়, নিঃসন্দেহে কোনো মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা কয় না। হাদিসের মধ্যে আসে, 2 জন যখন একত্রিত হয় তাদের মাঝখানে 3য় নাম্বার কে হয়? আরো জোরে বলেন। তাহলে হে মুসলমান, এ যুবক, তুমি এই সমস্ত গান্দা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো, এটি আজকে তোমার সাথে সম্পর্ক, টাকার মাত্রা কমে গেলে আরেকজনের সাথে লাইন লাগাইব। কথা কয় না। এটির মধ্যে কোনো ওয়াফাদারি নাই। আল্লাহ কয়, যুবক, তোর জন্য এমন গার্লফ্রেন্ড আমি বানাই রাখছি, একটা বার যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে থুতু ফেলে গোটা সাগরের পানিটা মেশকে আম্বর হয়ে যাবে। কনিষ্ঠ আঙ্গুলটা যদি পৃথিবীর মধ্যে বাহির করে, পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যাবে। এ যুবক, তোরে অভ্যর্থনা জানানোর জন্য প্রতিদিন তোর জন্য গান গায়। কেউ আর শুনছেননি কোনো সময়? কৌধুরী বাবু তো কেউ কয় না, তাহলে তো বহু আগে কানে তাবিজ লাগানো বন্ধ করে দিতাম। আপনাদের এই এলাকায় তো যুবকরা কানে তাবিজ লাগায়, কিছু শুনে টোনে না। আমার ঢাকা তো অবশ্য আছে। কি শুনে? ওয়াজ শুনে, কোরআন তিলাওয়াত শুনে, না শোনা বন্ধুর গান শুনে।